আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 11টা। তো এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। সৌভিক ডিউটি থেকে ফিরে এসে ওই বাচ্চাদের সাথে খেলছিল আর এখানে দাঁড়িয়েছিল। তো আমি ওকে বাড়িতে নিয়ে গিয়ে বলছি, তুমি আমার কাজে একটুখানি হেল্প করে দাও, আমি বেডটা গুছাচ্ছি, তুমি কম্বলটা নিয়ে গিয়ে একটুখানি রোদে দিয়ে দাও। তো আমিও এসছি 11টার সময়, আর এখানে রোদ বেরোয় না, একটুখানি রোদ বেরিয়েছিল, তাই আমিও ওর সাথে পিছনে পিছনে গেছিলাম একটুখানি রোদে দাঁড়িয়ে যাবো। রান্নাবান্না আমি করেই নিয়েছিলাম, করেই আমি যাই ক্লাসে, কারণ ক্লাস থেকে এসে রান্না করতে অনেকটা লেট হয়ে যায়। আর এখন তো আজকে আমি চলে এসেছি 11টা বা 11:30 মতন বাজে এখন। তো আমি চলে এসেছি, কিন্তু অন্য দিন 12:30 বেজে যায়। এসে কাটাকুটি করে রান্না করাটা আমার কাছে খুব কষ্টকর হয়ে ওঠে, তাই জন্য আমি রান্না করেই যাই। আর এইখানে সৌভিক কম্বলটা রোদে দিচ্ছে। আর ওই পাশে কোয়ার্টারে একজন বাঙালি দিদি থাকে, ওই বলছে যে একটু বউকে হেল্প করে দাও। তো যাই হোক, অনেক মজা করলাম। আর আজকে তো পৌষ সংক্রান্তি, তাই একটু পিঠে বানাবো, পিঠে বানানোর কোনো ইচ্ছেই ছিল না। তো একটা দিদি দেখি না, আমরা দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছি, 4টের সময় একটা দিদি পিঠে পাঠিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, আমিও তাহলে বানাবো। আমি তখন কি করলাম, চালটা ভিজালাম, গরম জল করে ভিজিয়ে দিয়েছি। আমি গোবিন্দভোগ চাল ভিজিয়েছিলাম। আর এখানে আমি পুরটা তৈরি করছি। এখানে নারকেল পাওয়া যায় না মানে আমি আগে থেকে কোনো ব্যবস্থা ছিল না বা করবো না বলে নিয়ে আসিনি। তো তাই জন্য আমি দুধ দিয়ে পুরটা বানাচ্ছি। দুধটা শুকিয়ে খোয়া মতন বানিয়েছি, এই যে পুরটা বানিয়েছি। আর আমি জীবনে ফার্স্ট টাইম নিজের হাতে পিঠে বানাবো, জানি না উঠবে কি উঠবে না, যদি আমি ফার্স্ট টাইম করছি। আর এখানে না আমি তাড়াহুড়োতে ওই গাজরের পিছনটা ফাটিয়েছি। আর এখানে আমি দেখেছি গ্রামের বাড়িতে অনেকে সেই বেগুন দিয়ে, আমার কাছে এই মুহূর্তে বেগুনের মাথাটা দিয়েই ভালো করে দেয়, বা কটনের কাপড় দিয়ে তেলটা দেয়। আমার কাছে কটনের কাপড় ছিল না, আর তাই জন্য তাড়াহুড়ো করে আমি এটা দিয়েই করেছি। 8টা বেজে গেছে এই সব ব্যবস্থা করতে করতে। আর জীবনের ফার্স্ট টাইম। আর 2 রকমের পিঠে করব। এক তো আমি যে পুর পিঠে বানাবো, ভাজা পুর, আর একটা বানাবো ওই পাটিসাপটা পিঠে বানাবো। তো তাই জন্য আমি ফার্স্টে পাটিসাপটা পিঠেটা বানানোর ট্রাই করছি। সেকেন্ডটা কেমন হবে কি হবে না, তো সেইটা নিয়ে কনফিউশন ছিলাম। যাই হোক, একজন আমাকে কমেন্ট করেছে, ফার্স্টে আমি তার নামটা বলি, সমা মদক 3760, সে কমেন্ট করেছে, এই যে বলো ফৌজিবাবু, তাহলে স্যার ছাত্রী কী করে হলো? দেখো, এইটা আমি তোমার কোয়েশ্চেনটা অবশ্যই ঠিক। তো আমি এই কোয়েশ্চেনটা অ্যান্সার দেবো কি দেবো না সেটাই ভাবছি। যাই হোক, আমি বলছি তোমায়, ফার্স্টে ও আমার স্যারই ছিল। ফার্স্টে ও পড়াতো, এখন ও ফৌজিতে আর্মির চাকরি পেয়েছে। যাই হোক, আর তোমরা আমার যে ভিডিওতে কমেন্ট করো, আমি অবশ্যই সবার কমেন্ট পড়বো আর সবার নাম নিয়ে আমি অ্যান্সারগুলো দেবো। অনেকে আমার যে লাভ স্টোরির ভিডিও জানতে চেয়েছো, সবাই লাভ স্টোরি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো ফুল ভিডিও দাও, ফুল লাভ স্টোরি শুনতে চাই। তো আমি তাদের নামগুলো নিতে পারছি না, কারণ তারা অনেকেই কমেন্ট করেছো। আমি অবশ্যই তাদের নামগুলো আমি বলবো, আর আমি ভিডিওটাও নিয়ে আসবো লাভ স্টোরির। এই দেখো, আমার পিঠেগুলো কিন্তু ভালোই হচ্ছে, একটাও ফাটেনি কিন্তু। হ্যাঁ, এখনও পর্যন্ত একটাও ফাটেনি, লাস্টে কি হবে কে জানে। আর সবার বাড়িতে আমি জানি পৌষ সংক্রান্তির দিন পিঠেই হয়। আর আমার মামাদের বাড়ির ওইদিকে, আমার মামার বাড়ি হচ্ছে গঙ্গাসাগরে। তো আমার মামার বাড়ির ওইদিকে কি হয়, গঙ্গাসাগর, তো সবাই এই দিনটায় সবাই স্নান করতে যায়, গঙ্গাতে সবাই স্নান করতে যায়। আর ওখানে কপিল মন্দির আছে, সবাই স্নান করে ওইখানে পুজো দেওয়ার জন্য কত ভিড় লেগে থাকে। এই বছর অনেকটা দূরে আছি, গঙ্গাসাগরে কি বলবো, বাড়ি থেকে অনেকটা দূরে আছি, খুব মিস করছি এই দিনটাকে। আর আমার শ্বশুর বাড়িও ওইখানে, আর ওই গঙ্গাসাগরেই আমার শ্বশুর বাড়ি। এই বছর আমার ফার্স্ট বিয়ে হয় নভেম্বর মাসে। আর এই পৌষ সংক্রান্তি সবসময়ের জন্য জানুয়ারি 15 তারিখ কি 14 তারিখ বা 16 তারিখ, এই 3টে দিনের মধ্যেই হয়। সৌভিক আমাকে ওই মেলাটাই নিয়ে গেছিলো ফার্স্ট বছর। ও 2 মাস ছুটি নিয়ে গেছিলো বিয়ের টাইমে। তো সেই সময় এমন টাইমে বিয়ে হয়েছে, নভেম্বরের 30 তারিখে বিয়ে হয়েছে, আর 2 মাস ছুটি নিয়ে গেছিলো। আরামসে ও ওই গঙ্গাসাগর মেলা দেখার পর ও তার 5 দিন পর চলে এসেছিলো। তাই ওই মেলাতে গিয়ে সৌভিক আমাকে ফার্স্ট 2টো বেড কভার নিয়েছিলাম। তখন নতুন নতুন সংসারের জিনিস কিনছিলাম, তো 2টো বেড কভার কিনছিলাম, একটা টুপি কিনেছিলাম। যাই হোক, অনেক কিছুই কিনেছিলাম ওই মেলাটা দিয়ে। তারপরে পুজো দেওয়া, ওইখানে এত সুন্দর লাইটিং হয়। তারপরে গঙ্গা আরতি এখন স্টার্ট হয়েছে, গঙ্গা আরতি
খুব সুন্দর করে হয়। সেই বছর থেকেই স্টার্ট হয়েছে, যে বছর লকডাউন ছিল, মানে 2021 সাল থেকে এটা স্টার্ট হয়েছে গঙ্গা আরতি। তারপরে এখন তো পুরো আলাদা হয়ে গেছে, কিন্তু এর থেকে যে আরও অনেক আগে গঙ্গাসাগর মেলাতে অনেক লোক আসতো। যাই হোক, এইগুলো আমার মামা দিদার কাছ থেকেই শোনা কথা। অনেক লোক আসতো, অনেকেই স্নান করতো, অনেকে হারিয়ে যেত এই গঙ্গাসাগরের ভিড়েতে। এই প্রসঙ্গটা এখানেই শেষ করছি, কারণ আমি ওই গঙ্গাসাগর মেলার সম্পর্কে খুব একটা বেশি জানি না। জাস্ট আমার দিদাদের কাছ থেকে মুখে যেইটুকু শুনেছি সেইটাই শেয়ার করলাম। আমার গলাটা শুনে বুঝতেই পেরেছো যে আমার খুব সর্দি জ্বর হয়েছে। আর এখানে ওয়েদার এত বাজে, ফার্স্টে তো সৌভিকের হলো, এখন আমার হয়েছে। এত ওয়েদার বাজে না, কি বলবো, মানে থাকতেই পারবে না এখানে ওয়েদারে, এত ঠান্ডা লেগে যায়। আর এখানে বাচ্চাগুলো তো অল টাইম সর্দি জ্বর লেগেই আছে, হসপিটালে যাচ্ছে, এই করছে সেই করছে। আমারও এরকমই হয়েছে। তোমরা হয়তো আমি এই ভয়েস ওভারে বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে, আমার কথা শুনে বুঝতে পারছো। আর এইদিকে না আমার পিঠে বানানো প্রায় শেষের মাথায়, আর আমি 2 হাত লাগিয়ে ফেলেছি, কারণ এক হাতে আমার দ্বারা হচ্ছিল না। লাস্টের দিকে পিঠেগুলো খুব ভেঙে যাচ্ছিল, কেন জানি না ভাঙছিল লাস্টের দিকে। ফার্স্টের দিকে অতটা প্রবলেম হয়নি, লাস্টের দিকে প্রবলেম হচ্ছিল। আর আমি একটু বেশি করেই বানাচ্ছি, কারণ এখানে 3 জন বাঙালি আছে, অনেকগুলোই বাঙালি আছে, 4-5 জন। তো আমি এখানে 3 জনকেই দেবো। দিদিটা আমাকে পিঠে পাঠিয়েছিল, ওকে দেবো, আর ওর সাইডে একজন বাঙালি আছে, ওকেও দেবো। তো তাই জন্য একটু বেশি করেই বানালাম, যাতে 3 জনকে দিতে পারি, মানে 3 জন, মানে আমাকে নিয়েই 3 জন। আর বন্ধুরা, তোমাদের কেমন পৌষ সংক্রান্তি কাটলো অবশ্যই বলো। আর এখনও আমার এই একটাই পিঠে হয়েছে, এখন 9টা 9:30 বেজে গেছে, এখনও পুর পিঠে বানাইনি। পুর পিঠের এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি, দেখো এরকমই চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করেছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।